দমদম লোকসভা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট। গুরু নানক ডেন্টাল কলেজ পানিহাটিতে স্ট্রং রুমের সিসিটিভি বিভ্রাট, অভিযোগ বিজেপি প্রার্থীর। হঠাৎ করেই স্ট্রং রুমের বাইরে যে সিসিটিভি, সেই সিসিটিভি সমস্যা দেখা যায়। এরপরেই বিজেপির কর্মী যারা স্ট্রং রুমের বাইরে ছিল তারা অভিযোগ করেন সিসিটিভি মাঝে মাঝে সমস্যা হচ্ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি নিজে এসে স্ট্রং রুমের বাইরে যান, কর্তৃপক্ষের সাথে কথা বলেন। স্ট্রং রুমের বাইরে নির্দিষ্ট জায়গায় সিসিটিভি মাধ্যমে নজরদারি চালাচ্ছে প্রত্যেক দলের কর্মীরা। হঠাৎই দেখা যায় 3টে সিসিটিভি ছবি পরিষ্কার নয়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরই দায়িত্বে থাকা বিজেপি কর্মীরা খবর দেয় তাদের প্রার্থী শিলভদ্র দত্তকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি নিজে স্ট্রং রুমের বিভিন্ন ঘর বাইরে থেকে ঘুরে দেখেন এবং আরও সাথে কথা বলেন এবং এই সমস্যা সমাধানের কথাও বলেন। করলে বুমবাং আমি জানি না, তারপর থেকে এই প্রবলেমটা রয়েছে। তারপরে এরকম হয়ে গেল ব্ল্যাকিং করে আপনারা শোন না, আমি ভালো আমি একটা খবরে আছি। তুই মায়ের রামুর দোকানের শশা জিনিস আমি আমার খবর ডেন্টালে আমি দুর্নার ডেন্টাল আছি। আমুর দোকানে যারা আমুর দোকানে এই সমস্ত না কোনটা টাইমিং হচ্ছিল না, দেখাচ্ছে বড় করে দেখাচ্ছে। হ্যাঁ দেখালে না, একটু বড় করে দেখাও। ওইটা বারবার ক্যামেরা চলে যাচ্ছে, এখানে এখন বড় করাতে টাইম আসছে। তুমি ছোটতে টাইম, আমি ছোটতে পাবো। এখন বড় করাচ্ছি, তুমি এখানে টাইমিং চলে আসছে। ছোট কোথায় ছোটতে এখানে টাইমিং না না, ওইটা এটা তুমি ছোটতে টাইমিং এখানে আছে, সবকটা টাইমিং আছে ছোটতে। আচ্ছা, তারপরে তোমার এই ক্যামেরাটা বারবার চলে গিয়ে অন্য ক্যামেরা, সেই ক্যামেরা বারবার চলে গিয়ে সেই ক্যামেরা আসছে। জিনিসটা শোনো, সেটা চলছে, দেখে এসছি উপরেরটা চলছে। সবগুলোর সামনে ইয়ে রয়েছে, সিকিউরিটি আছে। ওখানে ওদের একটা কোনো প্রবলেম হচ্ছে, কাজ করছে। হঠাৎ করে আমাদের লোক আছে, আমাদের থাকে না, কোনো পার্টির লোক ওখানে শুধু সিআরপিএফ আছে। ক্যামেরার লোক তখন রিপোর্ট নিয়ে গিয়ে যাচ্ছে। আপনি শুনছেন না কেন? চলে আসছে মানে আপনি যা উত্তর দিতে হবে আমাদের, এই যে উত্তর আমাদের দিতে হবে আপনার। তুমি ওই ডিপার্টমেন্ট দেখছো, ক্যামেরাগুলো খারাপ হয়েছে, তাকে বললেন যে আমরা না, আপনি ভিডিও নেগেটিভ কি করছেন? আপনি বলে গেলেন তোমাকে তো উত্তর দিতে হবে, কেন তো তুমি করছো কাজটা। আমি তো দেখেছি আমার ক্যামেরা, তুমি ঘাবড়াচ্ছ কেন? তো ঘাবড়াচ্ছ কেন? তোমার ডাটা তুমি তো টেনশন করছো কেন? তোমাকে আমার ক্যামেরা খারাপ হবে না কেন? আমাকে উল্টো না উল্টো বলতে পারবে, আপনার উত্তর দিতে হবে। আমি ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের দেখতে, তুমি রেগে যাচ্ছ বড়, তোমাকে কমপ্লিট করতে হবে। তো তুমি তো দায়িত্ব আছো, পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? কিসের অ্যারেস্ট করা হচ্ছে? আচ্ছা, ওকে 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 বসাও, ওকে বসাও। ওকে আমরা তুমি ওই দায়িত্ব নিয়ে কমপ্লিট করে চলে আসছো কেন? আমি তো সেই জন্যই ওখানে গাড়ি চালাচ্ছি। সিকিউরিটি দেখতে পাচ্ছি না, ক্যামেরা কিন্তু চলছে। একটা ক্যামেরা কি রকম ভাবে পড়ে থাকবে? আমি উপরেও কাজ করাচ্ছিলাম। বাইরে আপনি বাইরে ওনার সঙ্গে কথা বলুন, যান দাদা একটু বাইরে। তোমার না ক্যামেরাটা গোলমাল করছিল, ক্যামেরাটার ছবি বাইরের আমাদের ছেলেরা দেখতে পাচ্ছিল না। সেটা নিয়ে আমাদের ছেলেরা কমপ্লেন করে, আমরা গেছিলাম, কি আর ওকে বলে আসা হলো ক্যামেরা কাজ করছে, ক্যামেরা ইয়ে হয়েছে, কাজ করছে, কিন্তু ক্যামেরা কেন বন্ধ হবে সেটাই বলে আসা হচ্ছে, যেন আর না হয়, যেন আমাদের আর আসতে না হয়, আমাদের ছেলেরা যেন সব ছবিটা পরিষ্কার দেখতে পারে এবং প্রত্যেকটা ঘরের সামনে যেন সেন্ট্রাল ফোর্সের লোকেরা থাকে
আমি এখন দেখে এলাম যে আছে, কিন্তু মাঝে মধ্যে এরা সরে যাচ্ছে, সেটা যেন না হয় সেটা আরোকে বলে এসেছি। ক্যামেরা অরিজিনাল খারাপ হয়েছে না কোনো না না, এখন আমি তো আর টেকনিশিয়ান নই, আমি বলতে পারবো না, কিন্তু কাজ করছে ক্যামেরার। কিন্তু আমি বলেছি যেন ভবিষ্যতে এটা না হয়, এটা বলে এসেছি দেখতে। এটা যদি হয় তাহলে পরে তো আমাদের আবার অন্যরকম ভাবতে হবে। কটা ক্যামেরা এরকম সমস্যা? সব কটা ঘরের জন্য একটা করে ক্যামেরা চলছে, যতগুলো ঘরে স্ট্রং রুম আছে সব ঘরে ক্যামেরা চলছে, এমনিও ক্যামেরা চলছে, আর প্রত্যেকটা ঘরের সামনে সিএপিএফ আছে। দেখা যাক। কটা ক্যামেরা ডিস্টার্ব দেখা দিয়েছে? 3টে ক্যামেরা করেছিল, দমদম, নর্থ দমদম, আর একটা বোধ হয় বড়নগর। তিনটে ক্যামেরায় ডিস্টার্ব। দমদমটা বন্ধ ছিল, ওই তো খর্দাতে আওয়াজ উঠেছিল যে সিকিউরিটি, তারপর গিয়ে দেখলাম সিকিউরিটি আছে, আর 3টে ক্যামেরা নিয়ে চলছিল, সেই ক্যামেরাগুলো ঠিক করেছে। বলতে বন্ধ পুরোপুরি না? না না, ব্লিঙ্ক করছে কখনো কখনো, কখনো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, টাইমিংটা ঠিক মতন আসছে না, সেগুলো বলে আসা হয়েছে।